হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি তো খুব ভালোই আছি। বাড়ি যাব আর একদিন পর। আর এখন টাইম হয়েছে সকাল 9:30। আর আজকে তো সানডে। চুলটা আমি একটু হেয়ার স্পা করব আর তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি হেয়ার স্পা করছি। চলো তাহলে হেয়ার স্পা করে নিই। এখন টাইম হচ্ছে সকাল 11টা বাজে। আর আমি আমার চুলে একটু প্যাক লাগিয়ে নিচ্ছি। আজকে আমি একটু ওই হেয়ার স্পা টাইপের মতো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আমি একটু চুলে লাগাবো। দেখো আমি কিভাবে চুলে আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আমি দই নিয়েছি আমি। আর একটু এই কফি পাউডার, একটু যে কোনো কফি পাউডার নিতে পারো। আর 1 চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি। এক থেকে 1.5 চামচ অ্যালোভেরা জেল নেবে। যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো। আমি নিয়েছি পতঞ্জলি অ্যালোভেরা জেল। ঠিক আছে, আর 1 চামচ নারকেল তেল, প্যারাশুটের নারকেল তেল নিয়েছি। আর একটা কন্ডিশনার হলে ভালো হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এখন কোনো কন্ডিশনার নেই, ওই জন্য আমি কন্ডিশনার নিচ্ছি না এতে। আর এটা এবার মিক্স করে নেব। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে চুলে আমি অ্যাপ্লাই করব। সুন্দরভাবে মিক্স করতে হবে যেন বাটারটা যেন স্মুথ হয়। আর একটু দই দিয়ে দেবো। আমার জন্য একটু দই রাখো। এই ঠিক পড়ে গেল। ঠিক এইভাবে এরকম ব্যাটারটা হবে স্মুথ। আমি এবার চুলটা পুরোটাই, এবার প্যাকটা লাগানো হয়ে গেছে পুরোটাই। এরপর আমি চুলটা 1 ঘন্টা রেখে দেবো। এবার আমি বেঁধে নিচ্ছি। একটু বেঁধে নেওয়ার পরে চুলটা আমি এবার গুটিয়ে নিলাম। এখনো পর্যন্ত রান্না হয়নি কিচ্ছু। এরপর রান্নায় যাবো। 11টা তো বেজে গেছে বললাম আগে। তাহলে চলো আমি রান্নাটা ছেড়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে বিকাল 5:30। আর আমি চলে এসেছি আবার দুপুরে খাওয়ার পর থেকে। আর তোমাদের সাথে কোনো কথা হয়নি, কেননা দুপুরে খাওয়ার পরে আমি একটু রেস্ট করছিলাম। তারপরে আমার তো চুলটা বড় হয়ে গিয়েছিলো, তোমরা দেখেছো। আমি চুলে হেয়ার স্পা করলাম দুপুরবেলায়। যে চুলটা কেটে এসেছি, ইউ কাট দিয়েছি। দেখো কেমন হয়েছে চুলটা কাটা। আর এই যে আইব্রো শেভ করে এলাম, চুল কেটালাম, এই মাত্র এলাম। বাড়ি যাচ্ছি তো ওই জন্য একটু চুলটা কেটে এলাম। আর এরপর আমরা একটু ডি-মার্ট যাবো আর একটু কিছু কেনাকাটি করার আছে। তাহলে আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে কেনাকাটি করা। আর মঙ্গলবারে চাপছি ট্রেনে, বাড়ি যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে, 1 বছর পর বাড়ি যাচ্ছি।
বাড়ি যাওয়ার আনন্দ কতটা, তোমরা যারা বাইরে থাকো তারা নিশ্চয়ই জানবে 1 বছর পর বাড়ি গেলে কতটা ভালো লাগে। প্রচণ্ড আনন্দ হচ্ছে। চলো তাহলে ডিমার্ট থেকে ঘুরে আসি, ঠিক আছে? এসে আবার তোমাদের সাথে কথা হবে। আমি আমার ছেলে বাজারে যাচ্ছি। আগের দিনে ভিডিওতে দেখেছো আমার কেনাকাটি হয়েছে, কিন্তু কিছু বাকি রয়ে গেছে, সেইগুলোই যাচ্ছি কেনাকাটি করতে। আর কেনাকাটি করে আসার পর তোমাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটি করা হয়েছে। চলো তাহলে যাই, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ক্রস করলেই মল ডিমার্ট চলে আসবো। এই যে ডিমার্ট চলে এসেছি, চলো তাহলে মলের ভেতরে ঢোকা যাক। এই যে আমি ডিমার্ট থেকে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কেনাকাটি করেছি। এই যে প্যান্টটা দেখছো, এটা আমি আমার জন্য কিনে নিয়ে এসেছি, পিঙ্ক কালারের প্যান্ট। আর তার সাথে নিয়েছি আমি একটা শাড়ি। এই শাড়িটা দেখছো, এটা অবশ্য ডিমার্ট থেকে নিইনি আমি। আর এই টি শার্টটা দেখছো, এটা আমি আমার বরের জন্য নিয়েছি, ডিমার্ট থেকে কেনা হয়েছে, সাদা কালারের। আর তার সাথে এই যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখছো, এটা আমি আমার জন্য নিয়েছি, খুব সফট একটা শাড়ি, এই গরমকালে পরার জন্য নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি শ্বশুরবাড়িতে গিয়ে শাড়ি পরতে হয়, তো ওই জন্য একটা কটনের শাড়ি নেওয়া হয়েছে। আর তার সাথে নিয়েছি এই যে টি শার্টটা দেখছো, এই টি শার্টটা নিয়েছি আমি আমার ভাইপোর জন্য। দুটো টি শার্ট নেওয়া হয়েছে, একটা স্লিভলেস, আর দুটোই স্লিভলেস, একটা একটু পাতলা আর একটু মোটা। এটা ব্লু কালারের আর একটা হলুদ কালারের। কালার দুটো খুব সুন্দর, খুব ভালো লাগবে আমার ভাইপোকে দেখতে। আর একটা নেওয়া হয়েছে আমার বোনের জন্য, একটা জামা নিয়েছি। জামাটা কি কালার বলবো, আসমানি কালার। আর তার সাথে সাদা প্যান্ট, আর প্যান্টের পায়ের কাছে একটু কাজ করা আছে, জামাটাও একটু কাজ করা আছে। কালারটা খুব সুন্দর, আমার তো খুব চয়েস হয়েছে। আর এই যে হলুদ কালারের টি শার্টটা দেখছো, এটা আমি আমার বাবার জন্য নিয়েছি, হালকা কালার, কালারটা খুব হালকা, সফট আছে, কটনের নিয়েছি। আরও একটা শাড়ি নিয়েছি আমার জন্য, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই একটা সবুজ কালারের শাড়ি নিয়েছি, এই বাড়িতে পুজো আছে সেই পরার জন্য নিয়েছি। শাড়ি কালারটা আমার খুব পছন্দ হয়েছে, হালকা সবুজ, মানে এটা ঠিক কলাপাতি কালারের। আর তার নিচে পাড় আছে চওড়া একটু, আর মধ্যেখানে একটু করে গোল গোল করে গুটি আছে। শাড়িটা খুব ভালো লেগেছে আমার। চলো তাহলে আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ তোমরা কমেন্টে জানিও আমার শপিং কেমন হয়েছে। এখন টাইম হচ্ছে রাত 12টা। আর তারপর জামা প্যান্ট দেখানোর পর আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। তারপরে ভাত চাপিয়েছিলাম, খাওয়া দাওয়া বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমার মুখের স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে। এরপর শুতে যাবো, অনেক রাত হয়ে গেল আজকে। প্লিজ
ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চলো তাহলে শুতে যাই। গুড নাইট, বাই বাই।